এখন আমরা দেখব কনফিগারেশন ও মাইক্রোটিক পার্ট, কীভাবে অ্যাডমিন পোর্টালের কনফিগারেশন ও মাইক্রোটিক কনফিগারেশন করতে হয় সেগুলো দেখব। তো প্রথমেই আমি সাইডবার মেনু থেকে মাইক্রোটিক ক্লিক করলাম, এরপর হলো সার্ভারে ক্লিক করব। তারপর আমি একটা মাইক্রোটিক অ্যাড করছি। আমাদের মাইক্রোটিক কানেক্ট হয়ে গিয়েছে। এরপর আমাদের যেতে হবে কনফিগারেশন মেনুতে। প্রথমেই আমাদের কানেকশন টাইপ নিয়ে কাজ করতে হবে, প্রোটোকল এবং কানেকশন টাইপ। তো আমরা প্রোটোকল টাইপে আসলাম। এরপরে আমাদের যে প্রোটোকলগুলো আছে পিপিওই, স্ট্যাটিক, ডিএসসিপি, সেগুলো আমাদের করে নিতে হবে। এরপর আমাদের আসতে হবে হলো কানেকশন টাইপে, অ্যাডমিন কানেকশন টাইপ। তোমরা দুটি কানেকশন টাইপ করে নিচ্ছে। এরপর আমাদের যেতে হবে হলো প্যাকেজ থেকে এখানে একটি অ্যাডভান্স অপশন আছে, যেটা হলো মাইক্রোটিক ব্লক প্রোফাইল। আপনি চাইলে এখানে যদি আপনার ডিসেবল করা থাকে, তাহলে যদি কোনো ক্লায়েন্টকে আপনি ডিসেবল করে দেন, তাহলে আপনার মাইক্রোটিক থেকে যে লকগুলো আছে, লকগুলো প্রতিনিয়তই আপনার হিট আসবে, রেড মার্ক দিয়ে অথেন্টিকেশন ফেল। আর যদি ব্লক করে রাখেন তাহলে কোনো হিট যাবে না, যেগুলো রিনিউয়াল ফেল্ডে চলে যায়। তো আমি দেখাচ্ছি কীভাবে করতে হয়। রিনিউয়াল ক্লিক করলাম। প্রথমে মাইক্রোটিক সিলেক্ট করতে হবে, মাইক্রোটিক সার্ভার সিলেক্ট করতে হবে। আমার মাইক্রোটিক সার্ভার আমরা অলরেডি করেছি। এরপর আমি রিনিউয়াল ফেড প্যাকেজ সেট করে সেভ করে দিলাম। এরপর একটি প্যাকেজ করি আমরা, প্যাকেজ নেম বেসিক। মান্থলি ফি 525 টাকা। প্রোটোকল পিপিওই, মাইক্রোটিক সার্ভার সিলেক্ট করতে হবে, মাইক্রোটিক প্রোফাইল 10 Mbps। এভাবে একাধিকভাবে যে কয়টা প্রোফাইল আছে সবগুলো করে নিতে হবে। এরপর কাজ হলো আমাদের বিলিং স্টার্ট আছে, এগুলো করা আছে অলরেডি। তারপর ক্লায়েন্ট টাইপ করে নিতে হবে।
এরপর ক্লায়েন্ট আইডি আমরা চাইলে অটো করতে পারি অথবা ম্যানুয়ালি করতে পারি। যখন আমরা ক্লায়েন্ট লিস্ট থেকে কোনো ক্লায়েন্ট অ্যাড করব, ক্লায়েন্ট থেকে আমি একটু দেখাচ্ছি। এখন এনেবল করা আছে, চলো অ্যাড ক্লায়েন্টে গেলে এই দেখেন ক্লায়েন্ট আইডি যেটা অটো জেনারেট হচ্ছে। আবার যদি আমরা ক্লায়েন্ট আইডি এনেবল থেকে আনচেক করে দিই, এখন আপনি ম্যানুয়ালিভাবে ক্লায়েন্ট আইডি সেট করতে পারবেন। তো আমরা চাচ্ছি যে আমাদের ক্লায়েন্ট আইডি অটোই জেনারেট হবে, তো আমরা অটো করে দিচ্ছি। প্রিফিক্স ডিজিট দিলাম 3 ডিজিট। আচ্ছা, শেষ, আমাদের ক্লায়েন্ট আইডির কাজ শেষ। এরপর হলো জোন কীভাবে সেট করতে হয়। জোন সব জোনে আমাদের জোন সাবজোন করা শেষ। ডিস্ট্রিক্ট আমাদের অলরেডি করা আছে, তো ডিস্ট্রিক্ট কিছু করা লাগবে না। উপজেলাতে জাস্ট আমাদের থানা ভিত্তিক যে থানাগুলো আছে সে থানাগুলো অ্যাড করতে হবে। তো আমাদের প্রায় মোটামুটি সব কিছুই করা শেষ, কোনো কিছুই বাদ নেই। এরপরে আমরা দেখব পরবর্তীতে কীভাবে সাইন আপ পেজ থেকে একজন গ্রাহক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাদের এখান থেকে সাইন আপ লিস্টে কীভাবে অ্যাপ্রুভ করতে হয়